সারা দুনিয়া খুঁজে ফেললাম, মহিলারে তো খুঁজেই পাচ্ছি না। এখন এই ফালতু মহিলারে কই খুঁজে পাই কবে? একটা সিকার মহিলা আমাকে সাথে চুক্তি করে আসলো, অথচ সাথে স্বামীরে নিয়ে এসে একা একা চুরি করতেছে। এখন তোমার মাথার মধ্যে গিলু কিসের জন্য শর্ট করে? মাথা ধরে ধরে কথা বলিস কেন? তারে কি এত বুদ্ধি শর্ট কিসের জন্য? হ্যাঁ, এই মহিলা কিসের জন্য তার স্বামী নিয়ে আসে এটা বুঝতে পারতেছে না কিসের জন্য। এই যে চুরি করা মাল আমাদেরকে না দিয়ে টোপ দিয়ে ভাইয়ে যাবে, এই জন্য সাহায্যের জন্য সে তার স্বামী নিয়ে আসে। আর তোমরা এত করে কলাম যে আমরা ভ্যানে পিছিয়ে যদি ফিরে যাই, তুমি তো গেলা না। ভ্যান গাড়ির পিছনে যদি এবার করে দৌড়াইতাম, আরে খানা তোরে দেখাইতেছি কি হয়েছে? এত ভিতু নিয়ে কি চুরি করা যায়? আমি বুঝছি যে তোর ভ্যান গাড়ির পিছনে যদি এবার করে দৌড়াইতাম তো মেম্বার সন্দেহ করতো না যে আমরা তাদের সাথে জড়িত আছি। ওরে বোকা চন্দ্র রে, বুঝতেছি না কিসের জন্য। হ্যাঁ, আমাদের বোকা মেম্বার আমাকে দেখলে কি আর সন্দেহ করতো? হ্যাঁ, ওরে চালাকের বড় আব্বা, এখন এইসব চিন্তা ভাবনা না করিয়ে ওই যে মহিলারা কিবা করে খুঁজে পাওয়া যাবে সে চিন্তা কর। হ্যাঁ, এটা তো কিন্তু সহজ বিষয়। শোনো, আমরা প্রথমে চক্ষু দিয়ে একদম মনোযোগ সহকারে এইভাবে খুঁজবো। কি আছে কি দেখো? আমি তো তোর দেখে মনে করছি যে এখানে মহিলা বসে আছে, তুই দেখে ফেলেছিস। ওরে সেটা এখন না, যখন না পাবো, হ্যাঁ তখন খুঁজতে যাবো, তখন মনোযোগ সহকারে দেখবো। আর যদি না পাই তখন ওই যে যার মাধ্যমে মহিলাটা খুঁজে পাইছি তার কাছে যাবো, তার মাধ্যমে তার বাড়ি খুঁজে পাবো। তোর দেখে কি মনে হচ্ছে জানিস? কি মনে হয়? আমার মনে হচ্ছে যে বিজ্ঞানী আইনস্টাইন মরে গেছিল, যে আবার জন্ম হয়েছে, সে তোর রূপ নিয়ে জন্মাইছে, কিন্তু এখন আর সে কিছু আবিষ্কার করতে পারছে না। বর্তমানে সে চুরির সাথে জড়িত। হ্যাঁ, বলদের বলদ।